আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশীস ব্লগ অ্যান্ড কুক। আজকে আমি মাছের ডিম দিয়ে করলা ভাজি করব। এজন্য আমি করলা এবং আলু ভাজির মতো কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। করলা কিন্তু হাত দিয়ে বেশি চিপড়ানো যাবে না, তাহলে ভাজিটা তেতো তেতো হয়ে যাবে। তো আমি ভাজিগুলোকে ধুয়ে নিলাম। এখন আমি ডিমটাকে হালকা করে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি ভাজির জন্য সব কিছু রেডি করে নিলাম, পেঁয়াজ মরিচ কেটে। এখন একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিব। কড়াইতে তেল নিয়ে নিলাম। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো হালকা করে ভেজে নিব। হালকা বাদামি বাদামি করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। এবার আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু ভাজি আমি অল্প পরিমাণে ব্যবহার করছি। এবার পেঁয়াজ মরিচের সাথে আদা রসুনগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব। এবার এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ হলুদ মরিচ গুঁড়ো অ্যাড করছি। যেহেতু আমি ভাজিটা মাছের ডিম দিয়ে করব, এজন্য আমি হালকা হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমার পেঁয়াজগুলো বাদামি বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ডিমটা ছেড়ে দিব। কড়াইতে একটু লেগে লেগে আসছে, এই জন্য আমি খুব সামান্য পরিমাণ পানি ইউজ করলাম। এবার আমি ডিমটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আমি ডিমটাকে ভেঙে ভেঙে দিচ্ছি এবং অনবরত নাড়তে হবে। ডিমটা যখন ভাঙা ভাঙা হয়ে আসবে তখন এর মধ্যে আমি ভাজিগুলো অ্যাড করে দিব। ভাজিগুলো মশলার সাথে নেড়ে চেড়ে দিচ্ছি।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার আলু এবং করলাগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিই। তো এই হয়ে গেল আমার মাছের ডিম দিয়ে করলা ভাজির রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এ ধরনের আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।